এক ভাই জানতে চেয়েছেন মুসাফাহা এক হাতে করা সুন্নাত না দুই হাতে করা সুন্নাত, এবং তা সাক্ষাতের সময় না বিদায়ের সময়। আমি বলবো এখানে দুইটা বিষয় জানতে চাওয়া হয়েছে। একটা হলো মুসাফা এক হাতে করা সুন্নাত না দুই হাতে। আমি প্রথম এটা বলছি যে মুসাফা দু হাতে করা সুন্নাত। এর প্রমাণস্বরূপ যদি আমরা বলতে চাই তাহলে বিশিষ্ট ফকি আল্লামা ইবনে আবিদিন ফতুয়ায়ে শামির ৯ নম্বর খণ্ডের ৫৪৮ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, আস-সুন্নাতু ফিল মুসাফাহাতি বিকিলতা ইয়াদাইহি। মুসাফার ব্যাপারে সুন্নাত হলো দুই হাত দ্বারা। তো দ্বিতীয় আপনি যেটা জানতে চেয়েছেন মুসাফা কি সাক্ষাতের সময় নাকি বিদায়ের সময়, আমরা এটা বলবো মুসাফা হচ্ছে সাক্ষাৎকালের সুন্নাত। এ ব্যাপারে যদি আমরা ফকিদের উক্তি দেখি, কৌল দেখি, তাদের আমল দেখি, ঠিক যুগশ্রেষ্ঠ ফকি আল্লামা ইবনে আবিদিনও এ ব্যাপারে তার ফতুয়ায়ে শামির ৯ নম্বর খণ্ডের ৫৪৭ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ওয়ামাউদিউল মুসাফাহাতি ফিশ শারঈ ইন্নামা হুয়া ইনদা লিকাইল মুসলিমি লিআখিহি। মুসাফার স্থান অর্থাৎ মুসাফার সময় হচ্ছে শরিয়াতে যখন কোনো মুসলমান ভাই মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাতের সময় মুসাফা করা এটা হলো উত্তম সুন্নাত। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইআলাম আন্নাল মুসাফাহাতা সুন্নাতুন মুস্তাহাব্বাতুন ইনদা কুল্লি লিকা। অর্থাৎ কোনো মুসলমান ভাই যখনই কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখনই মুসাফা করবে, এটাই সুন্নাত। ফতুয়ায়ে নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ভাই মুসাফার জন্য হাত বাড়িয়ে দেয় বিদায়ের সময়, তখনও উচিত বিদায়ের সময় ওই ভাইয়ের সাথে মুসাফা করা। কারণ এক মুসলমান ভাই আমার দিকে হাত বাড়িয়ে দিল আর আমি আমার হাতটাকে গুটিয়ে নিলাম, এর দ্বারা ওই ভাই অনেক কষ্ট পাবে। তো এই জন্য উচিত কেহ যদি বিদায়ের সময়ও হাত সামনে বাড়িয়ে দেয় তখনও মুসাফা করা।